সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.2। তো মেইনলি আমরা কিন্তু অধ্যায়ের ম্যাথগুলি করব। সবগুলি ম্যাথ হচ্ছে এস ইউ আহমেদের বই থেকে। তো দেখো আমরা প্রথম শুরু করছি 1 নাম্বার থেকে। ওকে, 1 এর 1। তো এখানে বলা আছে যে প্রমাণ করো যে জিরো রেখাটি -15 = 0 বৃত্তকে স্পর্শ করে। ওকে, এবং স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলছে। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। দেখো এখানে দুইটা কোশ্চেন আমাদের, একটা হচ্ছে প্রমাণ করতে হবে 3x + 4y - 38 = 0 রেখাটি x² y² - 6x - 2y - 15 = 0 এই বৃত্তকে স্পর্শ করে। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে স্পর্শ বিন্দু বের করতে হবে। ওকে, তো দেখো আমরা যদি চিত্রটা আঁকি, এটা হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে রেখা। এই রেখা 3x + 4y - 38 = 0। ওকে, তো আমাকে প্রমাণ করতে হবে এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে। তো বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হইতে হবে। ওকে, সি হচ্ছে কেন্দ্র। যদি কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব উক্ত বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে দেখো সমাধান। তো কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। সেটা x² y² - 6x - 2y - 15 = 0। ওকে, এটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে 3x + 4y - 38 = 0। এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, তো আমাদের কাজ হচ্ছে প্রথমে এই বৃত্তের কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব। ওকে, তাহলে দেখো 1 নং এর কেন্দ্র কেন্দ্র হচ্ছে আমরা জানি -x এর সহগ /2। x এর সহগ কত? -6। তাহলে এখানে +6 /2 -y এর সহগ /2। তাহলে মাইনাস মাইনাসে প্লাস /2। তাহলে আমাদের আসতেছে কত? এখানে 3, এখানে 1। ওকে, কেন্দ্র পেয়ে গেলাম। এরপরে ব্যাসার্ধ r = কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y স্থানাঙ্ক হোল স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট -c মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 3 × 9, 3 × 9 আর হচ্ছে 1 10 + 15। তাহলে এখানে আসতেছে 25 = 5। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো 5 ব্যাসার্ধ আমরা 5 পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে দেখো কেন্দ্র কত? 3 1 হতে 3x + 4y - 38 এর দূরত্ব দূরত্ব কি হবে? x এর জায়গায় x স্থানাঙ্ক, তাহলে 3 × 9, y এর জায়গায় 1, তাহলে 4 ওকে 4 - 38 / x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার। তাহলে 3 × 9 4 4 16। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 38 থেকে চলে যাবে কত? 9 আর 4 13, থাকবে মাইনাসের 25, নিচে হচ্ছে 5। তাহলে আমরা কিন্তু পাচ্ছি +5। ওকে,
তাহলে আমরা দেখতে পেলাম যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব 5, বৃত্তের ব্যাসার্ধ 5। তাহলে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি এই রেখাই বৃত্তকে স্পর্শ করে। ওকে, এটা প্রমাণিত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্পর্শ বিন্দু নির্ণয় করতে হবে। এই যে বিন্দুতে স্পর্শ করছে এই স্পর্শ বিন্দুটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এই যে এই স্পর্শ বিন্দু বের করতে হলে স্পর্শ বিন্দুগামী এই ব্যাসার্ধের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি স্পর্শ বিন্দু হচ্ছে পি। ওকে, স্পর্শ বিন্দু পি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো ধরি স্পর্শ বিন্দু পি। ওকে, তাহলে 2 নং এর উপর লম্ব, দেখো এই রেখার উপর কিন্তু পিসি রেখা লম্ব, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ উক্ত স্পর্শকের উপর সবসময় লম্ব হয়। তাহলে 2 নং এর উপর লম্ব পিসি এর সমীকরণ। ওকে, কারণ আমরা যদি পিসি এর সমীকরণ পাওয়া যাই তাইলে এই যে এই রেখার পিসি কে সমাধান করলে কিন্তু স্পর্শ বিন্দু চলে আসবে। ওকে, সমীকরণ কি হবে? এই রেখার উপর লম্ব পিসি রেখা, তাইলে লম্ব যেহেতু আমরা কি জানি এক্স এর সহগ ওয়াই এর জায়গায়, ওয়াই এর সহগ এক্স এর জায়গায় চলে আসবে। তাহলে এখানে হবে 4x - 3y প্লাস একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। এখন এই রেখা কিন্তু অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী, এবং এই বৃত্তের কেন্দ্র আমরা পাইছি 3, 1। তাহলে দেখো 3 নং 3, 1 বিন্দুগামী। ওকে, 3, 1 বিন্দুগামী। তাহলে 3, 1 বিন্দু রেখে সিদ্ধ করবে। তাহলে 3 × কত 12 - 3 ওকে 3 প্লাস কে ইকুয়াল 0। ওকে, তাহলে 12 থেকে 3 গেলে কত থাকে? 9। অতএব কে ইকুয়ালস টু হচ্ছে -9। ওকে, তাহলে কে এর মান যদি আমরা 3 নং এ বসাই দেই তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে 3 implies 4x - 3y - 9 = 0। ওকে, এটি হচ্ছে পিসি রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন এই যে এই রেখা আর এই রেখাকে সমাধান করলে এদের ছেদ বিন্দু পাওয়া যাবে। এই ছেদ বিন্দুই হচ্ছে স্পর্শ বিন্দু। ওকে, তাহলে 4x - 3y - 9 = 0। ওকে, এখন আমাদের কাজ কি? 2 নং আর এই 3 নংকে সমাধান করব। ওকে, তাইলে আমাদের স্পর্শ বিন্দু চলে আসবে। তাহলে দেখো 2 নং আর 3 নংকে আমরা কিন্তু সহজেই ক্যালকুলেটরে সমাধান করে ফেলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে অ্যানসারটা কি আসবে? पहले 3, 4, 38, 4, 3, 9। (6,5) ওকে, তাহলে দেখো 2 নং এবং 3 নংকে সমাধান করলে 2 এবং 3 সমাধান করে আমরা কি পাই? x = 6 এবং y = 5। ওকে, তাহলে স্পর্শ বিন্দু হবে কি? দেখো স্পর্শ বিন্দু হবে x, y = 6,5। ওকে, এটি হচ্ছে নির্ণয় স্পর্শ বিন্দু। তো আমরা এটা পেয়ে গেলাম।
এরপরে দেখো আমরা দেখবো 2 নাম্বার। তো 2 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে x minus 5y plus 2 equal 0 রেখাটি equal to 0 বৃত্তের একটি ব্যাস হলে ওকে বৃত্তের একটি ব্যাস হলে এর মান নির্ণয় করো। ওকে এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে বলা আছে যে x minus 5y plus 2 রেখাটি x square y square minus ax plus 2y plus 1 equal to 0 বৃত্তের একটি ব্যাস হলে এর মান আমাদের বের করতে হবে। ওকে তার মানে চিত্র যদি আমরা আঁকি সেক্ষেত্রে এই যে এটা হবে এই রেখার সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে কত x minus 5y plus 2 equal 0। ওকে এটা হচ্ছে সেন্টার। তো যেহেতু এই রেখা ব্যাস তাহলে অবশ্যই এই রেখাটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়। ওকে তার মানে এই বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং এই বৃত্তের কেন্দ্র এই রেখাকে সিদ্ধ করবে। ওকে তাহলে দেখো সমাধান। কি কি দেওয়া আছে দেখো x minus 5y plus 2 equal 0। ওকে এবং বৃত্তের সমীকরণ x square y square minus ax plus 2y plus 1 equal 0। ওকে এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 নং এর কেন্দ্র বের করতে হবে আমাদের। 2 নং এর কেন্দ্র মাইনাস x এর সহগ ডিভাইড বাই 2 তাহলে a বাই 2 এখানে মাইনাস 1 হবে। ওকে এটা আমরা পাই। তাহলে এই যে কেন্দ্র যেহেতু এটা ব্যাস এই বৃত্তের মানে 2 নং এর ব্যাস নির্দেশ করতেছে 1 নং রেখা তাহলে এই কেন্দ্র কিন্তু অবশ্যই 1 নং এর উপর অবস্থান করবে। তাহলে দেখো যেহেতু 1 নং 2 নং বৃত্তের ব্যাস ওকে 2 নং বৃত্তের ব্যাস অতএব কেন্দ্র a by 2 minus 1 ওকে minus 1 1 নং এর উপর অবস্থিত। ওকে নং এর উপর অবস্থিত তাহলে এই কেন্দ্র এই রেখাকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় a by 2 মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস 2 ইকুয়াল 0। ওকে তাহলে আমরা পাচ্ছি a by 2 ইকুয়াল টু মাইনাস 7 অতএব a ইকুয়াল টু মাইনাস 14। ওকে এটা আমরা পাই এর মান হচ্ছে মাইনাস 14। তাহলে এই হচ্ছে অ্যান্সার এর মান মাইনাস 14। ওকে তারপরে দেখো 3 নাম্বার। কি গো মা কি এ বাদানি আরে আমি দমতা আছি ওই ওকে চলা গেছে তো
ওই তো কাপড় ধরছে ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে বলছে 2x স্কয়ার 2y স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল টু 0। বৃত্তের একটি ব্যাসের সমীকরণ নির্ণয় করো যা নাম্বার 1 কোশ্চেন 6x প্লাস 8y ইকুয়াল টু 11 রেখার উপর লম্ব। নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 6x প্লাস 8y ইকুয়াল টু 11 রেখার সমান্তরাল। ওকে, এই দুইটা কোশ্চেন আমাদেরকে আনসার করতে হবে। তাহলে দেখো বৃত্তটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের এই যে রেখা, সেটা কি 6x প্লাস 8y ইকুয়াল 11। ওকে, এই বৃত্তের এমন একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে যা এই রেখার উপর লম্ব। তার মানে হচ্ছে এই যে এটা কিন্তু ব্যাস, এটা ব্যাস বৃত্তের যা এই রেখার উপর লম্ব। আরেকটা ব্যাসের সমীকরণ বের করতে হবে যা এই রেখার সমান্তরাল। এই যে এটা কিন্তু ব্যাস বৃত্তের, এটা এই রেখার সমান্তরাল। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেন, ওকে, প্রথম কোশ্চেন কি দেখো, দেওয়া আছে 2x স্কয়ার 2y স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল 0। ওকে, তো এখানে আমাদের কাজ হচ্ছে এটার কেন্দ্র বের করতে হবে। কারণ কি, এই যে এই রেখার উপর লম্ব ব্যাস সেটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়, এই রেখার সমান্তরাল ব্যাস তাও কেন্দ্র দিয়ে যায়। তাহলে কেন্দ্র আমাদেরকে অবশ্যই বের করতে হবে। তো এটা কেন্দ্র বের করতে চাইলে এটা যেহেতু x স্কয়ার y স্কয়ার সহ অবশ্যই 1 বানাই নিতে হবে। ওকে, তো আমরা 2 দ্বারা প্রত্যেককে ভাগ দিয়ে দিই। তাহলে x স্কয়ার y স্কয়ার, এখানে মাইনাস 2x, এখানে প্লাস 6y, এখানে মাইনাস 5/2 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো 1 নং এর কেন্দ্র x এর মাইনাস x এর সহগ বাই 2, তাহলে এখানে 1 হবে, এখানে মাইনাস x এর সহগ বাই 2 মাইনাস 3 হবে। ওকে, তো এখন দেখো প্রথম কোশ্চেন এখানে বলা আছে যে 6x প্লাস 8y মাইনাস 11 ইকুয়াল টু 0, রেখার উপর লম্ব। ওকে, রেখার উপর লম্ব ব্যাসের সমীকরণ। ওকে, ব্যাসের সমীকরণ। ওকে, তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? আমরা জানি x এর সহগ y এর জায়গায় যাবে, y এর সহগ x এর জায়গায় চলে আসবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে হবে 8x মাইনাস 6y প্লাস k ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। এখন এটা যেহেতু বৃত্তের ব্যাস, এই যে 1 নং বৃত্তের ব্যাস, তাহলে অবশ্যই এটা কেন্দ্র দিয়ে যায়। তাহলে 2 নং দেখো 2 নং 1 মাইনাস 3 বিন্দুগামী। ওকে, 1 মাইনাস 3 বিন্দুগামী। তাহলে 1 মাইনাস 3টাকে সিদ্ধ করবে। তাহলে 8 ওকে 8 3 6 18, এই যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস k ইকুয়াল 0। ওকে, তাহলে 18 আর 8 কত? 18 আর 8 হচ্ছে 26। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তো এই k এর মানটা এখানে বসাই দিলে এটা চলে আসবে। ওকে, তার মানে আমরা এই যে লম্ব রেখার সমীকরণ আমরা কি পাচ্ছি? 8x মাইনাস 6y মাইনাস 26 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাচ্ছি। এবং এখানে কিন্তু আবার 2 কমন নিয়ে কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে থাকবে হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 13 ইকুয়াল 0। ওকে, এটা হচ্ছে নির্ণয় লম্ব ব্যাসের সমীকরণ, এটা আমরা পাইলাম।
আরেকটা বলছে সমান্তরাল। তাহলে দেখো এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল ব্যাসের সমীকরণ। ওকে, তো সমান্তরাল ব্যাসের সমীকরণ কি আছে, কি হবে সেটা হচ্ছে চলকের পার্টটা যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, শুধু একটা নতুন কনস্ট্যান্ট আসবে। ওকে, এই যে এখন 3 নং যেহেতু ব্যাস, 1 নং বৃত্তের ব্যাস, তাহলে 3 নং অবশ্যই কেন্দ্রগামী। তাহলে দেখো এই যে 3 নং হচ্ছে 1 - 3 বিন্দুগামী। ওকে, 1 - 3 বিন্দুগামী, যেহেতু এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 - 3, তাহলে 1 - 3 বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করে কি x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, এই যে 3 × 8 = 24 প্লাস k = 0। ওকে, তাহলে 24 থেকে 6 গেলে কত থাকে, 18, অতএব k এর মান আসবে 18। ওকে, প্রাপ্ত k এর মান যদি আমরা এই যে 3 নং এ বসাই দিই তাহলে কিন্তু সমীকরণ চলে আসবে। তাহলে দেখো এই যে 3 ইমপ্লাই, তাহলে আমাদের আসতেছে 6x 8y প্লাস 18 = 0। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকবে এখানে 3x, এখানে 4y, এখানে 9 = 0। ওকে, তো ফাইনালি আসতেছে 3x প্লাস 4y প্লাস 9 = 0। ওকে, তাহলে এটা পাইলাম আমরা সমান্তরাল রেখার সমীকরণ, আর এই যে এটা হচ্ছে লম্ব রেখার লম্ব ব্যাসের সমীকরণ। ওকে, দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে উক্ত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, আর এটা হচ্ছে উক্ত রেখার সমান্তরাল ব্যাসের সমীকরণ। ওকে, এরপরে দেখো 4 নাম্বার। তো 4 এর 1 বলা আছে মূল বিন্দু হতে ওকে, মূল বিন্দু হতে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ওকে, -10x + 20 = 0। বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। সমীকরণ বের করো, এই হচ্ছে কোশ্চেন। ওকে, তো আমরা যদি চিত্রটা আঁকি, দেখো এরকম হবে। এই যে এখানে বৃত্তটা আছে, মূল বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, এই যে মূল বিন্দু থেকে উক্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তে 2টা স্পর্শক অঙ্কন করা যায়। ওকে, দেখো সমাধান। ওকে, সমাধান কি হবে, তো দেখো আমরা বৃত্তটা নিচ্ছি x² y² -10x + 20 = 0। ওকে, এটা আমরা পাচ্ছি। তো এখানে বৃত্তের আমাদের কি করতে হবে, কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই বের করতে হবে। কেন্দ্র কি হবে আমরা জানি -x এর শক / 2, তাহলে এখানে -1 এ প্লাস 2 দ্বারা ভাগ দিলে হবে 5, আর যেহেতু y এখানে নাই তাহলে y স্থানাঙ্কটা হবে 0। ওকে, আর ব্যাসার্ধ কি হবে, দেখো ব্যাসার্ধ √5² মানে 25, 0 -20। ওকে, আমরা জানি g² + f² - c, তো c হচ্ছে এখানে 20,
তাহলে ফাইনালি কিন্তু আসবে √5। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে কেন্দ্র পাই গেছি, ব্যাসার্ধ পাই গেছি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেখো কি হবে সেটা। তাহলে দেখো 0 0 বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ওকে, তো আমরা জানি বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ হয় এটা x1 y1 প্লাস gx প্লাস x1 f y প্লাস y1 প্লাস c, ওকে, হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার টু gx 2fy plus c into x1 square y1 square 2gx1 2fy1 প্লাস হচ্ছে c। ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের কাজ কি দেখো, x1 y1 এই ভ্যালুগুলি আমরা এখানে বসাই দিব। ওকে, এবং g আমরা কি পাই দেখো, এই যে 1 নং সমীকরণ থেকে দেখো এই যে 1 ইমপ্লাই g এর মান আমরা কিন্তু জানি x এর সহগ বাই 2, x এর সহগ কত -10, তাহলে -10/2, তাহলে আসতেছে -5। এবং f এর f কি হবে, f হচ্ছে y এর সহগ বাই 2, তো যেহেতু এখানে y নাই তাহলে এটা 0। ওকে, এবং c হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে 20। ওকে, এই প্রাপ্ত g f c আমরা কি করব এখানে বসাই দেব। আবার x1 দেখো কত, x1 কিন্তু 0, কারণ মূল বিন্দু থেকে এই যে এটা হচ্ছে x1 এটা y1, x1 0 y1 তাও 0। ওকে, এটা আমরা পাই। তো দেখো এই ভ্যালুগুলো যে আমরা এখানে বসাই দিই, এটাকে আমরা নাম দিলাম 2 নাম্বার। ওকে, তাহলে এই দেখো 2 ইমপ্লাই। ওকে, তাহলে x1 হচ্ছে 0, তাহলে এটা 0, এটাও 0, এই g কিন্তু হচ্ছে -5। ওকে, তাহলে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, x হচ্ছে x থাকবে x1 0। ওকে, f কিন্তু 0, তাহলে পুরোটাই 0, c কত 20, এই যে 20। ওকে, এটার উপর স্কয়ার, এটা যা আছে তাই থাকবে x স্কয়ার y স্কয়ার, g এর মান কিন্তু -5, তাহলে মাইনাসের হবে 10x, এখানে 0, c হচ্ছে 20। ওকে, এখানে ভ্যালুগুলি বসাই দিতে হবে, এটা 0 এটা 0 এটা 0 সব 0, তাহলে 0 0 0 0 আর এটা হবে 20। ওকে, কারণ c এর মান হচ্ছে 20। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাবো, সেটা হচ্ছে এখানে থাকে হচ্ছে -5x আর এটা 0 আর এখানে 20। ওকে, এটা থাকে, আর এখানে থাকে 20 ইন্টু x স্কয়ার y স্কয়ার -10x প্লাস 20। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে সূত্র কি হবে, a স্কয়ার মানে 25x স্কয়ার মাইনাস 2ab 5 20 100 100 দুগুণ 200। ওকে, আর এখানে 20 স্কয়ার মানে 400। ওকে, এটা আমরা পাই, আর এখানে গুণ দিয়ে দিলে কি হবে 20x স্কয়ার 20y স্কয়ার মাইনাস 200x, এখানে হচ্ছে 400। ওকে, এটা আমরা পাই। তো দেখো 400 এই পাশে প্লাসের, এই পাশে প্লাসের, দুইটা ক্যান্সেল, 200 মাইনাসের 200 মাইনাসের, এটাও ক্যান্সেল। ওকে, তাহলে ফাইনালি আমাদের কি থাকবে দেখো, 25 থেকে 20x স্কয়ার চলে যাবে, থাকবে 5x স্কয়ার। ওকে, আর এখানে -20y স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে 5 যদি আমরা কমন নিয়ে নিই
তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5 4 20 ইকুয়াল 0। ওকে, তো ফাইনালি আমাদের রেজাল্ট আসবে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে এক্স প্লাস 2y ইকুয়াল টু শূন্য একটা, এক্স মাইনাস 2y ইকুয়াল টু শূন্য একটা। ওকে, তো এই দুইটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে আরেকটা স্পর্শকের সমীকরণ। তো দুইটা স্পর্শকের সমীকরণ আমরা পাই। এর কারণ কি, আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। ওকে, তো এই দুইটা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে সমীকরণ, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমরা এই সূত্র অ্যাপ্লাই করে সহজেই কিন্তু বের করতে পারি। আচ্ছা, এরপরে দেখো তিন নাম্বারটা 4-এর। ওকে, 4-এর 3 বলছে 1 - 2 বিন্দু হতে 1 - 2 বিন্দু থেকে x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ওকে, বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ওকে, সমীকরণ এবং স্পর্শকের দৈর্ঘ্য বের করো এবং এর দৈর্ঘ্য। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেনটা কি, 1 - 2 বিন্দু থেকে x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তাহলে দেখো, এই যে এটা হচ্ছে বৃত্ত, বহিস্থ বিন্দু থেকে আমাদেরকে স্পর্শক টানতে হবে, স্পর্শকের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। এই বিন্দু হচ্ছে 1 - 2। ওকে, তাহলে দেখো সমাধান। সেটা কি হবে, দেখো বৃত্ত দেওয়া আছে কি x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল 0। ওকে, তাহলে 1 - 2 হতে এক নঙে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ওকে, সমীকরণ কি হবে সেটা আমরা জানি, x(x1) y(y1) প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c। ওকে, হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার y স্কয়ার 2gx 2fy plus c, okay, into x1 square y1 square 2gx1 2fy1 plus c। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, সরি স্পর্শকের সমীকরণ। তো এখন দেখো যা যা ভ্যালুগুলি আমাদের বসাইতে হবে। এখানে দেখো x1 কত, x1 হচ্ছে 1, y1 হচ্ছে -2। ওকে, এবং g কত, দেখো g আমরা জানি x এর সহগ বাই 2, তার মানে এখানে মাইনাসের 2 হবে। f হচ্ছে y এর সহগ বাই 2, y তো এখানে নাই, তাহলে এটা হবে 0। আর c হচ্ছে কনস্ট্যান্ট পার্ট নাই, তাহলে এটাও 0। ওকে, এই প্রাপ্ত x1 y1 g f c আমরা কি করব, এই যে এখানে বসাই দিব। এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, 2 নঙে আমরা বসাই দিব, বসাইলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তো বসালে কি হয়, দেখো x1 হচ্ছে 1, তাহলে শুধু x, y1 হচ্ছে -2, এখানে -2y,
জি এর মান দেখো -2, তাহলে এখানে -2 x + 1। ওকে, এরপরে দেখো f এর মান 0, এই পুরোটাই 0, এই c ও 0। ওকে, এটা একটা। সিমিলারলি এখানে দেখো জি এর মান হচ্ছে -2, তাহলে -4x, এটাও 0, এটাও 0। ওকে, ইনটু x1 স্কয়ার মানে হচ্ছে 1, y1 স্কয়ার মানে হচ্ছে 4। ওকে, দেখো ওই যে y এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার মানে 4, তারপরে 2gx1, তাহলে মাইনাস g এর মান তো -2, তাহলে -2 মানে কি 4, x1 হচ্ছে 1, এই যে 1, তারপরে f 0, পুরোটাই 0, c 0, পুরোটাই 0। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, x - 2y, এখানে হচ্ছে মাইনাসের 2x মাইনাসের 2। ওকে, তার উপর স্কয়ার ইকুয়াল x স্কয়ার y স্কয়ার -4x। ওকে, আর এখানে থাকে কি দেখো, এই 4 4 কাটা, 1 থাকে শুধু, এটা আমরা পাই। ওকে, তাহলে ফাইনালি আমাদের কি আসবে রেজাল্ট দেখো, আমাদের আসবে এখানে যদি আমরা স্কয়ার করে দিই, দেখো a + b + c হোল স্কয়ারের সূত্র। ওকে, তাহলে এখানে আসবে কিন্তু x স্কয়ার y স্কয়ার, এখানে হচ্ছে 4, ওকে, প্লাস 2ab, ও সরি, এখানে তো আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে x থেকে যদি 2x চলে যায়, একটা মাইনাসের x থাকবে, মাইনাসের x মাইনাসের 2y মাইনাসের 2 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে x স্কয়ার y স্কয়ার -4x। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে কি আসবে দেখো, a + b + c হোল স্কয়ার। আচ্ছা, আমরা মাইনাসটা কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে হয় x + 2y + 2 হোল স্কয়ার। ওকে, এখানে x স্কয়ার y স্কয়ার -4x। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা কি পাই, সেটা হচ্ছে a স্কয়ার + b স্কয়ার মানে 4y স্কয়ার + c স্কয়ার + 2ab, তাহলে 2 2 4 মানে 4xy, 2bc। ওকে, 2bc, তাহলে 2 মানে কি 4 প্লাস 4y, সরি 2 2 4, 4 2 8 হবে, 8y প্লাস হচ্ছে 2ca 4x। ওকে, এখানে হচ্ছে x স্কয়ার y স্কয়ার -4x। ওকে, তো দেখো x স্কয়ার কিন্তু ক্যান্সেল, তাহলে এখানে আমাদের থাকে 4y স্কয়ার। ওকে, 4y স্কয়ার প্লাস 8y। ওকে, প্লাস 8y, এরপরে দেখো প্লাস 4xy, দেন থাকবে হচ্ছে 4x 8x। ওকে, 8x, দেন এখানে 4 প্লাসের 4 ইকুয়াল 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে আজকে বন্ধু, আগামী ক্লাসে আমরা নতুন অঙ্ক নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।